সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশের বিষয় পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের পরবর্তী অংশটুকু দেখব। শিল্পভিত্তিক সমাজে শক্তির উৎস হিসেবে মানুষ ও পশুর স্থান দখল করে যন্ত্র। শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি হচ্ছে জ্ঞান ও তথ্য। বর্তমানে স্বয়ংক্রিয় যন্ত্র, কম্পিউটার ও মোবাইল ফোন এবং যোগাযোগের নানা মাধ্যম যেমন ফেসবুক পৃথিবীর অনেক মানুষকে কাছাকাছি নিয়ে এসেছে। বলা হচ্ছে সমস্ত পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। এই প্রক্রিয়াকে বলা হয় বিশ্বায়ন। বাংলাদেশের সমাজে প্রকৃতি কালের অগ্রযাত্রায় আজ বাংলাদেশের সমাজ পরিবর্তন হয়ে আধুনিক সমাজে রূপান্তর হয়েছে। কুমিল্লায় লালমাই, নরসিংদীর ওয়ারী, বটেশ্বর, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বাঙালির প্রাচীন বসতির নিদর্শন পাওয়া গেছে। বাঙালির এই আদি পুরুষরাই এই অঞ্চলে কৃষির সূচনা করেছিল। তখন কৃষিতে উদ্ধৃত ফসল উৎপাদন হতো, যেমন কারিগর এবং ব্যবসায়ী শ্রমিক। কৃষিপ্রধান সমাজে কৃষিকে কেন্দ্র করে উদ্ভব ঘটে নানা ধরনের লোকাচার, বিশ্বাস, মূল্যবোধ উৎসব। কৃষিকাজের পাশাপাশি তখন পশু শিকার ও পশুপালনও ছিল। তবে অষ্টাদশ শতকের পলাশীর যুদ্ধে হারের মাধ্যমে বাংলাদেশে ঔপনিবেশিক যুগে প্রবেশ করে। যে যুগে এই অঞ্চলে যে কোনো শিল্প সৃষ্টির চেষ্টাকে ব্রিটিশ রাজ্যের ব্যবস্থাপনা অনুযায়ী নির্দেশিত হতে হতো। তাই এখনও উদ্যান কৃষি, পশুপালন, কৃষি এবং অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। এখনও দেশের উদ্যান কৃষি নির্ভর গারো, ত্রিপুরা, চাকমা, নৃগোষ্ঠীরা যেমন আছে তেমনি পশুপালক গোষ্ঠীও রয়েছে। আবার ছোট চাষি যেমন পূর্ব ঐতিহ্য অনুযায়ী কৃষিকে টিকিয়ে রেখেছে, তবে সাথে সাথে বড় পুঁজির বাজারমুখী কৃষক ও কৃষক ভিত্তিক শিল্প কারখানা অপ্রতুল্য নয়। বর্তমানে শিল্প বিপ্লব উত্তর যুগে তথ্য প্রযুক্তির ব্যাপক উৎকর্ষের মাধ্যমে বাংলাদেশও যোগ দিয়েছে তথ্য প্রযুক্তির বিপ্লবে। এখন বাংলাদেশের প্রশাসনিক, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্র সহ মানুষের দৈনন্দিন জীবনের সর্বত্রই ব্যবহৃত হচ্ছে ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্কিং সহ নানা প্রযুক্তির জ্ঞান। তো সমাজ গঠনের প্রথম ধাপ কি? পরিবার। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী অধ্যায়, দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এইখান থেকে শুরু করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।